ত্রিপুরা বরাবর তৃণমূলের উর্বর ভূমি। বিশ্বাসঘাতকরাই ঘাসফুলকে বারবার করেছে মলিন। 21-এও সক্রিয় ঘাতক বাহিনী। বীজ বোনার আগেই ঘাসফুলে কাঁকড়া সংস্কৃতির আবির্ভাব। কড়া নজর রাখতে হবে অভিষেককে। (1998 থেকে 2021) দীর্ঘ 23 বছর। এই সময়ে হাওড়া গোমতী দিয়ে গড়িয়েছে অনেক জল। রাজ্য রাজনীতিতে হয়েছে উথাল পাথাল। একের পর এক রেকর্ড গড়েছিল পূর্বতন বাম সরকার। তবে 2018-তে ঐতিহাসিক পরাজয়ের সম্মুখীন হতে হয় বামেদের। রাজ্য রাজনীতিতে উত্থান ঘটেছিল নবশক্তি বিজেপির। সিপিআইএম, কংগ্রেস ও বিজেপির সঙ্গে রাজ্য রাজনীতির অলিন্দে বারবার ঘুরপাক খেয়েছিল তৃণমূল কংগ্রেস, কিন্তু কোনো কালেই জমি ধরতে পারেনি। 1998 সালে রাজ্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের হাত ধরে তৃণমূল কংগ্রেস ত্রিপুরার মাটিতে প্রথম বীজ বপন করেছিল। শুরুতেই তৎকালীন সময়ে রাজ্যের দাপুটে বিরোধী দল কংগ্রেসের একটা অংশকে ভেঙে মাথাচাড়া দিয়েছিল তৃণমূল। কংগ্রেসের প্রথম সারির বড় অংশের নেতারা চলে এসেছিলেন তৃণমূলে। তখন মনে হয়েছিল কংগ্রেসকে পেছনে ফেলে রাজ্য রাজনীতির দ্বিতীয় শক্তি হয়ে উঠবে তৃণমূল কংগ্রেস। তৎকালীন জোয়ারের সময়ই আগরতলা পুরসভাতেও শোভাবর্ধন করেছিল তৃণমূলের কাউন্সিলররা। তারা মূলত কংগ্রেসেই ছিলেন, কিন্তু দল পরিবর্তন করে তৃণমূলে চলে আসতে তারা ঘাসফুলের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেস রাশ নিজেদের হাতে ধরে রাখতে পারেনি। সুধীর রঞ্জন মজুমদার সহ বর্তমান বিজেপি বিধায়ক আশিস সাহা, রতন চক্রবর্তী সহ প্রথম সারির নেতারা ফের চলে গিয়েছিলেন কংগ্রেসে। তারপরেই তৃণমূলের সংগঠনও তৃণ হয়ে যায়। রাজনীতিকরা বলছেন, সেই সময় বেশ কিছু নেতা তৃণমূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। এই কারণেই রাজ্যে উর্বর জমি থাকা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়ের দল মাথা তুলে দাঁড়াতে পারেনি। পরবর্তী সময়ে বিজেপির বর্তমান বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক, মানিক দেব, দুলাল দাসের মতো নেতারা তৃণমূল কংগ্রেসের ব্যাটন ধরে রেখেছিলেন দীর্ঘদিন। জনসমর্থনও খারাপ ছিল না। রাজ্যের শিক্ষাঙ্গনগুলিতেও তৃণমূল কংগ্রেস মিলেছিল ডানাপালা। কিন্তু রাজ্য নেতৃত্বের লাগাম ছাড়া মনোভাব এবং বঙ্গ উদাসীনতার নার্সিংয়ের অভাবে তৃণমূল সিপিআইএম ও কংগ্রেসের পর তৃতীয় শক্তি হিসেবে পরিগণিত হয়। রাজনীতিকদের দাবি, আইনজীবী অরুণ চন্দ্র ভৌমিকই এই রাজ্যের সবচেয়ে পুরনো তৃণমূল নেতা। হাতে গোনা 4-5 জন জুনিয়র আইনজীবীকে নিয়ে তিনি রাজপথে তৃণমূলের সমর্থনে বহু মিছিল করেছেন। একসময় রাজ্য কংগ্রেসে প্রবলভাবে শুরু হয় রক্তক্ষরণ। দাপট বাড়ে বর্মন শিবিরের। ক্ষোভে জ্বালা যন্ত্রণায় কংগ্রেসের তৎকালীন 2 বর্ষীয়ান নেতা রতন চক্রবর্তী ও সুরজিৎ দত্ত যোগ দেন তৃণমূল কংগ্রেসে। বঙ্গ নেতৃত্ব আশা নিয়ে রতন চক্রবর্তীকে দলের চেয়ারম্যান এবং সুরজিৎ দত্তকে দলের সভাপতির দায়িত্ব দিয়েছিল। বর্ষীয়ান 2 নেতা রতন চক্রবর্তী ও সুরজিৎ দত্তের জমানায় প্রদেশ তৃণমূলকে দূরবীন দিয়ে খুঁজে পাওয়া কষ্টকর ছিল। এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আছে কিনা তাও মানুষ বুঝতে পারেনি। তখনও রতন চক্রবর্তী, সুরজিৎ দত্তের মতো নেতাদের অভিযোগ ছিল, বঙ্গ নেতৃত্বের উদাসীনতার জন্যই তারা কিছু করতে পারছে না। রাজনীতির বিশারদরা বলছেন, 2 নেতার এই বক্তব্য সত্যি নয়, কারণ তারা নিজেদের রাজনীতির ব্যবসা টিকিয়ে রাখতেই মূলত মমতার দলের ব্যাটন ধরেছিলেন। কাজের কাজ কিছুই করেননি। বঙ্গ থেকে আসা টাকা পয়সা দলের জন্য খরচ না করে রেখে দিয়েছিলেন নিজেদের ভাণ্ডে। অর্থাৎ ঘুরিয়ে বললে মমতার সঙ্গে বিশ্বাসঘাতকতা।
2014 লোকসভা নির্বাচনে রাজ্যের লোকসভা আসনে প্রার্থী দিয়েছিল তৃণমূল। পশ্চিম আসনে রতন চক্রবর্তী এবং পূর্ব আসনে ভৃগুরাম রিয়াং ছিলেন টিএমসির প্রার্থী। নির্বাচনে জয়ের জন্য সাংগঠনিকভাবে কোনো কাজই করেনি রতন সুরজিতের তৃণমূল। পশ্চিম আসনে তৃণমূলের কোনো পতাকা পোস্টারই ছিল না। তৎকালীন সময়ে রতন সুরজিতরা আর্থিক অনটনের কথা বলেছিলেন, অর্থাৎ টাকার অভাবে তারা ভালোভাবে প্রচার করতে পারছেন না। কিন্তু তৃণমূলের বঙ্গ নেতৃত্বের দাবি 2014 লোকসভা নির্বাচনে রাজ্যের 2টি আসনের জন্য 1,20,00,000 টাকা দেওয়া হয়েছিল দলের 2 প্রার্থীকে। রতন চক্রবর্তীর জন্য 60 লক্ষ টাকা, অনুরূপ টাকা দেওয়া হয়েছিল ভৃগুরামকে। বঙ্গ তৃণমূল নেতৃত্বের অভিযোগ, রতন চক্রবর্তী মাত্র 5 লক্ষ টাকায় খরচ করেছিলেন। তার কাছ থেকে 10 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছিল তৃণমূলের তৎকালীন নেতা সব্যসাচী দত্ত। বর্তমানে তিনি বিজেপিতে। বাদ বাকি 45 লক্ষ টাকা নিজের ব্যাংক অ্যাকাউন্টে রেখে দিয়েছিলেন। তারপরও লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে ভালো ভোট পেয়েছিলেন তিনি, ছিলেন 2য় স্থানে। অর্থাৎ ত্রিপুরার মাটিতে তৃণমূলের মাটি যে বরাবরই উর্বর তার প্রমাণ 14 লোকসভা ভোট। অন্যদিকে পূর্ব আসনের প্রার্থী সৎ ব্যক্তি ভৃগুরাম রিয়াং টাকা তুলে দিয়েছিলেন তার কাছের অনুগামীদের কাছে, কিন্তু তারা টাকা খরচ না করে রেখে দেন পকেটে। অর্থাৎ আবারও বিশ্বাসঘাতকতার শিকার মমতা বন্দ্যোপাধ্যায়। একমাত্র ভৃগুরাম রিয়াং দলের কেন্দ্রীয় কমিটির কাছে টাকা খরচের হিসাব দিয়েছিলেন। রতন চক্রবর্তী তাও করেননি, দাবি টিএমসির কেন্দ্রীয় নেতৃত্বের। 2014 লোকসভা নির্বাচনের পরই কংগ্রেসের সংসার ত্যাগ করে তৃণমূলে যোগ দেন সুদীপ রায় বর্মন সহ আরও কয়েকজন বিধায়ক। তখন স্ক্রিনের বাইরে চলে যান সুরজিৎ, রতন। সুদীপের হাত ধরে ফুলে ফেঁপে ওঠে তৃণমূল। বিধানসভার বাইরে ভেতরে জোয়ার আসে ঘাস ফুলের, কিন্তু শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেনি। সুদীপ রায় বর্মন সহ বাকিরা মমতাকে ফাঁকি দিয়ে চলে যান বিজেপিতে। যেখানে ক্ষমতা দখলের স্বপ্ন দেখছিলেন মমতা, সেই স্বপ্ন চুরমার হয়ে যায়। বলা চলে তখনও মমতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন টিএমসির রাজ্য নেতৃত্ব। যদিও নেতাদের বক্তব্য ছিল বঙ্গ নেতৃত্ব উদাসীন থাকার কারণেই তারাও পিছিয়ে গিয়েছেন এবং বিজেপিতে যোগ দিতে বাধ্য হয়েছেন। 2021-এ তৃণমূল কংগ্রেস তৃতীয়বারের মতো ক্ষমতা দখলের পর রাজ্যে ফের জোয়ার এসেছে মা মাটি মানুষের দলের। বঙ্গের বিধানসভা নির্বাচনের স্লোগান খেলা হবে আশ্রে পড়ে ত্রিপুরায়। সমীক্ষা করতে রাজ্যে আসে আইপ্যাকের টিম, পুলিশ তাদের গৃহবন্দী করে। এই ইস্যু কেন্দ্র করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির রাজ্যে আসা। অবশ্যই এর পরের ঘটনা আজকের দিনে দাঁড়িয়ে চর্বিত চর্বণ নিষ্প্রয়োজন। বর্তমানে রাজ্যে তৃণমূল কংগ্রেসের জমি শক্ত হচ্ছে, কিন্তু এই পরিস্থিতিতেও দলের মধ্যে শুরু হয়ে গেছে লবিবাজি। স্পষ্টভাবে বললে কাঁকড়া সংস্কৃতির আগমন। ইতিমধ্যে স্থানীয় নেতাদের মধ্যে শুরু হয়েছে ইঁদুর দৌড়, বাড়ছে ল্যাং মারামারির প্রবণতা। কর্মী সমর্থকদের সামনে এক নেতা অপর নেতার বিরুদ্ধে উগরে দিচ্ছে বিষাক্ত রস। তাতে অবশ্যই দলের আঁটি শক্ত হওয়ার আগে নড়বড়ে হয়ে যাবে। প্রদেশ কমিটি গঠিত হলে কাঁকড়া সংস্কৃতির আক্রমণ আরও যে বাড়বে তার বলার অপেক্ষা রাখে না। এই ক্ষেত্রে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি যদি সতর্ক না হন, তাহলে কিন্তু মমতার স্বপ্ন সাকার হবে না। আবারও পূর্বের মতোই ফুলে ফেঁপে উঠে ভেঙে পড়বে তাসের ঘরের মতো। তাই এখন থেকেই অতীতের অভিজ্ঞতার ঝুলিকে পাথেয় করে প্রতিটি পদক্ষেপ সাবধানে দিতে হবে তৃণমূল নেতৃত্বকে। অন্যথায় আবারও বিফলে যাবে নেতৃত্বের সমস্ত পরিশ্রম, এমন আশঙ্কা করছে রাজনীতির বিশারদরা। ডেস্ক থেকে
অভিজিৎ ঘোষের রিপোর্ট, জনতার মশাল।